ব্লগটা আমাদের ডে 3 কন্টিনিউ হচ্ছে। আমি আগের ব্লগেই বলেছিলাম যে লাঞ্চ কমপ্লিট করেই আমরা বেরোবো, সেই কারণে একবারে রেডি হয়ে নেমেছি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট করতে করতে মোটামুটি 5টা, আর তারপরেই আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি গোল্ডেন বিচ যাওয়ার উদ্দেশ্যে। মিনিট 20 থেকে 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি গোল্ডেন বিচ। আর এই যে এটা হচ্ছে গোল্ডেন বিচের সামনের গেট। তো গেট থেকে ভিতরে যেখানে টিকিট কাউন্টার, অনেকটা রাস্তা যেটা হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমি বলবো যারা যেভাবে আসবে টোটো বা গাড়ি নিয়ে একদম টিকিট কাউন্টারের সামনে নামাটাই বেটার, কেন কি অনেকখানি হাঁটতে হবে নইলে। আর আমরা এমনিতেই সন্ধ্যের কাছাকাছি সময়ে বেরিয়েছি, তো সময় যাতে নষ্ট না হয় টোটো নিয়ে একবারে চলে গেলাম টিকিট কাউন্টারের কাছে। এই যে পৌঁছে গেছে একদম টিকিট কাউন্টারে। এখানে অনেক রকম অপশান ছিল, কিন্তু আমাদের হাতে একদমই সময় নেই, আর এই সময় কিছুই মনে হয় অ্যাভেলেবেল ছিল না। তো আমরা সেইভাবে কিছুই আর দেখতে পারিনি, শুধুমাত্র এন্ট্রি ফিস দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছিলাম বিচের। সামনেই আছে এরকম একটা ডিরেকশন বোর্ড, যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধা না হয়। আর রয়েছে এরকম অনেক রকম ফুল দিয়ে সাজানো একটা জায়গা। কেন সবসময় চিন্তা কেন বের হয়? বসার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা তো আছেই, কিন্তু এই চেয়ারগুলো প্রত্যেকটাই চার্জেবল পার ঘন্টা অনুযায়ী। আর পাশেই রয়েছে এরকম একটা সুন্দর পার্ক, যেখানে বাচ্চাদের বিনোদনের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। আপ ডাউন আপ ডাউন। শুধুমাত্র বাচ্চাদের যে বিনোদনের ব্যবস্থা আছে সেটাই নয়, আছে বড়দেরও সময় কাটানোর যথেষ্ট উপযুক্ত ব্যবস্থা। তো যাই হোক, এরা যেন হঠাৎ করে এই 1 ঘন্টার জন্য হঠাৎ করেই স্বাস্থ্যবান, মানে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে উঠেছে, যেন সারা বছরের মেয়েদেরা একটা দিনে 1টি ঘন্টাতেই ঝরিয়ে ফেলবে, সেই রকমই এফোর্ট দেখছি এদের। বুড়ি কমবে না, শোনো না, পেট কমছে না, পেট বেরিয়ে যাচ্ছে, বুঝলে? একবার উঠতে পারবে না। বাচ্চা এবং বাবারা তো নিজেদের জন্য অল্টারনেটিভ ওয়ে খুঁজেই পেয়ে গেছে, কিন্তু আমি নিজেকে সতেজ ও ফ্রেশ করার জন্য চলে এসেছি একদম সমুদ্রের ধারে। সমুদ্রের এই গর্জনের সঙ্গে নিজের সতেজতাও যেন আস্তে আস্তে মানে তীব্র হয়ে উঠছে। ব্যাপারটা কিছুটা এরকমই, যেহেতু একদম সন্ধ্যের কাছাকাছি সময়, দেখো চারিধারে লাইটও জ্বলে গেছে, একরকম সন্ধে হয়েই গেছে। তো সন্ধ্যের ভিউটা চারদিক থেকে এরকম লাগছে, মানে ভীষণই সুন্দর একটা এনভায়রনমেন্ট, সমুদ্রের ধারে এরকম একটা পরিবেশ, খুব ভালো লাগলো সময়টা কাটাতে। ঘণ্টাখানেক সময় এখানে কাটিয়ে মোটামুটি এখন সন্ধে 6টার পরপর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি ব্লু ফ্ল্যাগ গোল্ডেন বিচ থেকে। অ্যাকচুয়ালি যাওয়ার সময় এই যে হোর্ডিংটা মানে দেখতে পাইনি, টোটো নিয়ে গেছিলাম বলে, তো ফেরার সময় দেখানো হয়ে গেল। আর সুন্দর এই ঝর্ণার ভিউ দেখতে দেখতে আমরা একদম পৌঁছে গেলাম স্বর্গদ্বার। শাখা দেখতে তোমার জন্য দিল। তোমার হ্যাঁ, ভালো না? ভালো লাগছে, পড়ো। আসলে সমুদ্র জলে লাফালাফি করার সময় একটা শাখা আমার বেড়ে গেছিল, তো হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে আবার সন্ধেবেলায় পড়তে চলে এসেছি। আসলে আমরা 3 বান্ধবী গেছিলাম শাঁখা পড়তে, দোকানে। আর ওরা 3 বন্ধু মিলে চলে গেছে বাচ্চাদেরকে নিয়ে অন্যদিকে, অর্থাৎ পরের দিনই ফিরবো, সেই কারণে খাজা ইত্যাদি আরও যে জিনিসগুলো কেনার প্রয়োজন, তো সেগুলো কিনতে গেছিলো। তো ওরা খাজার দোকান গাঙ্গুরামে আছে, আর এই গাঙ্গুরাম খুঁজতে খুঁজতে মোটামুটি আমার স্বর্গদ্বারটা একটু মার্কেটটা ঘোরা হয়ে গেল। আর ওই যে দেখো দূরে গাঙ্গুরাম সুইটস দেখতে পাচ্ছি, এসে দেখি 2 হাত ভর্তি করে খাজার ব্যাগ কিনেছে। এতেও নাকি কমপ্লিট না, আরও কয়েকটা দোকানে যাবে খাজা কিনতে, মানে খাজা কেনা এখনও কমপ্লিট হয়নি। আর এর মধ্যে আমার কিছু কেনাকাটা ছিল। তো এই যে এটা একটা ফার্স্ট ফ্লোর দেখছো, হ্যান্ডলুম গার্ডেন, এখানে গিয়ে আমি কয়েকটা মানে এখানে যাব কয়েকটা শাড়ি কেনার জন্য। আজ ডিনারে আর নিচে যাইনি খেতে, একদম রুমেই আনিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ডিনার কমপ্লিট করে ঘুম, আর সকালবেলা উঠে একদম বেরিয়ে পড়েছি রাস্তায়। সকাল 6টা বাজে এখন। আসলে কি হয়েছে, আমি আগের দিনেই বলেছিলাম যে আমাদের পরের দিন সকাল 8টায় ট্রেন আছে। তো আমি
তারপরে জানতে পারি না সকাল 8টায় ট্রেন নেয়, সকাল 10টার পরে ট্রেন আছে। তো তখনই ভেবে নিয়েছিলাম যে যাব তাহলে পরের দিন সানরাইজ দেখতে। আর আজকে কি হয়েছে, হঠাৎ করেই ভোরবেলায় আমার ঘুমটা ভেঙে যায়। সানরাইজ মানে আমি ইমাজিন করছি যে আমি সানরাইজ দেখতে গেছি। তো যাই হোক, আসার পরে এই যে সুন্দর এই পাখিদের কলরব, পাখিরা উড়ে যাচ্ছে, এইরকম সমুদ্রের গর্জন, তো এই সমস্ত দেখে মানে ওই যে স্বপ্ন দেখলাম ব্যাপারটা ইমাজিন করছি যে হ্যাঁ আমি সানরাইজ দেখতে গেছি। তো সেটা আমার কমপ্লিট হলো, মানে বিষয়টা এরকম একটা মানে ভোরের স্বপ্ন আমরা শুনেছি, সত্যি হয়তো সেই রকমই স্বপ্ন সত্যি করার জন্য একদম মিস্টার ঘোষের হাত ধরে ওকে টেনে নিয়ে চলে এসেছি একদম সমুদ্রে। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা, সেই কারণে সানরাইজটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেখো এই যে এই জায়গাটা লাল হয়ে আছে, একটু আভা এসছে লাল লাল, অ্যাকচুয়ালি এইখানটাতেই আর কি সানরাইজ হবে। তো সেই দিকেই আমরা সবাই চেয়ে বসে আছি এবং আস্তে আস্তে এই যে দেখো একটা হালকা গোল সিঁদুর রাঙা টিপের মতো আমাদের শান উঁকি দিচ্ছে। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যকে যে ফিল করতে পাচ্ছি, এটাই অনেকটা বড় পাওনা আজকে আসার ক্ষেত্রে। মনে যেন এক অদ্ভুত শান্তি ও তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতে পারবো আজকে, যেহেতু আমাদের ফেরার দিন। তো আর কোনো রকম আক্ষেপ রইল না আজকে আমার। তো মেঘের জন্য দেখতে পেলে না, অনেকগুলো মাছগুলো যাচ্ছে, দারুণ একটা লোক বলো বাবু, তুমি সোজা করে নেবে, একটা ব্যাক করো ব্যাক করো, এটা কি দারুণ না। তো সানরাইজ দেখতে এসেছিলাম দুজনে মিলে, বাকিরা সব ঘুমাচ্ছে। এখন সানরাইজ দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো দেখতে পাবো না বা সানরাইজ হয়ে গেছে, দেন এসে দেখলাম না সানরাইজ হয়নি। তারপর দেখলাম মেঘ আছে হালকা, মানে একটু কুয়াশাটাই। তো যাই হোক, তারপরে একটু আমরা দেখতে পেয়েছি সানরাইজ, যার জন্য আসা, ব্যর্থ হয়ে ফিরে যেতে হলো না। আর আমার সঙ্গে এই যে ট্রেনে ট্রেনে ধরে নিয়ে এসেছি। যাই হোক, সরি গুড মর্নিংই বলা হয়নি। তো গুড মর্নিং, এখন সময় 6:30, আমরা বেরিয়েছিলাম সকাল 6টায়। আর আজকে আমাদের ট্রেন আছে 10টায় ট্রেন আছে। তো আমরা 8টা থেকে 8টার দিকে বেরিয়েও যাব। তো 6:30 বাজে, এখন রুমের দিকে যাচ্ছি। আর এই বিচ থেকে সামনে যে বালির রাস্তাটা না, এটা আসতে গিয়ে পুরো এনার্জি একদম শেষ, হাঁপাচ্ছি আমি রীতিমতো। আর রীতিমতো এখন আমরা হাঁটছি না, ছুটছি বলতে পারো। তার কারণ হচ্ছে আমাদের আজকে 8টার মধ্যে চেক আউট করতে হবে। তো রুমে পৌঁছেই একটু চেঞ্জ করে নিয়ে তারপরেই চেক আউট করে বেরোবো, মানে এক মুহূর্ত টাইম নষ্ট করা যাবে না। এখন দেখছো আমরা লিফটেও উঠে গেছি। যাই হোক, ঘরে পৌঁছে চেঞ্জ করেই আবার আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। অ্যাকচুয়ালি এবার লাগেজ নিয়ে একবারে নেমে আসা, রুম ছেড়ে বেরিয়ে আসছি। তো এখানে মিস্টার ঘোষ যাচ্ছেন সমস্ত চেক আউটের ফর্মালিটিস কমপ্লিট করতে। আর ততক্ষণে আমরা চলে এসেছি আমাদের একদম হোটেলের পাশে রেস্টুরেন্ট বেঙ্গলি ফুড প্লাজা। সকালের ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি ডিম টোস্ট। তো সেটা খেয়েই বা দেখি আমাদের গাড়িও চলে এসছে। তো গাড়িতে রীতিমতো ঝটপট লাগেজ তুলে নিয়ে আমরা রওনা হব এবার স্টেশনের উদ্দেশ্যে। তো এই যে আমরা স্টেশন পৌঁছে গেছি। আর এসছিলাম যা ব্যাগ, যাওয়ার সময় ডবল হয়ে গেছে, খাজার ব্যাগ আর মূর্তি টুর্তি কিনে। তো ওই যে খাজার ব্যাগ আর মূর্তিগুলো নিয়ে পেটটা, ও আচ্ছা পেটও ডবল হয়েছে। না না না, পেট কমেছে, এত হেঁটেছে পেট কমেছে। আচ্ছা এবার সবাই বলো পুরী আমাদের কেমন কাটলো? খুব ভালো। পুরী কেমন কাটলো? পরের সপ্তাহে, পরের বছর, আসছে বছর আসবো। কেমন লেগেছে সেটা বলো। আমার অনেক জায়গা, প্রথমত ধবলগিরি যাওয়া হয়নি, উদয়গিরি যাওয়া হয়নি। যেটা হয়নি না, কেমন যেটা হয়েছিল কেমন লেগেছে সেটা বলো। এসে যাবো। আর কেটেছে তো খুব ভালো, সবার সাথে অনেক ফাইটও হয়েছে, কিন্তু সবাই খুব মজাও করেছি। আর সমুদ্রটা মানে কি বলবো, আমরা 3জন হাত ধরাধরি করে অনেকক্ষণ ছিলাম, বেশ মজা লেগেছে।
আবার পৌঁছে গেলাম পুরী স্টেশন, পোটলা পুটলি বাচ্চা লাগেজ সব নিয়ে। এইবার হচ্ছে সেকেন্ড টাইম। আসার দিনে ছিল অনেকটা এক্সাইটমেন্ট, অনেকটা মানে আনন্দ। সেরকম ফেরার সময়ও এই নয় যে মন খারাপ নিয়ে ফিরছি, আছে অনেক আনন্দ, ভালো ভালো মুহূর্ত। গড়ে উঠলো আবার একটা অধ্যায়, যেখানে ভালো মন্দ মিশিয়ে অনেক স্মৃতি রয়ে গেল মনের মণিকোঠায়। স্টেশন পৌঁছে দেখি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2, আর আমাদের ফেরার দিনে টিকিট করা হয়েছিল ধলি এক্সপ্রেসে, যেটা পুরী টু শালিমার। আসার সময় আমরা স্লিপারে এলেও যাওয়ার সময় কিন্তু এরকম চেয়ার কারই করেছিল সকলের জন্য। তো এরকম চেয়ার কারে জার্নিটা ভীষণই কমফোর্টেবল হয়। আর ট্রেন আমাদের একদম চলতে শুরু করে দিয়েছে রাইট টাইমে। আমাদের ফেরার জার্নি শুরু হলেও এই ব্লগটা আমি এই পুরী প্ল্যাটফর্মের মধ্যেই এন্ড করে দেবো। তো দেখা হবে আবার নিউ একটা ব্লগে। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।